পুরো বিশ্বের চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যে বারুদের গন্ধ ছড়িয়েছে তার সমাধান কি আজ পাকিস্তানের মাটিতে হবে? একদিকে ইরানের আকাশচুম্বী জেদ আর অন্যদিকে ট্রাম্প প্রশাসনের মরিয়া কূটনৈতিক চাল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জারেড কুশনার এখন ইসলামাবাদে। তাদের মুখোমুখি বসেছেন ইরানের ইস্পাত কঠিন প্রতিনিধিরা। আজ কি বিশ্ব বড় কোনো যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে, নাকি শুরু হবে নতুন কোনো সংঘাত? রয়টার্স এবং ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিশ্চিত করেছে, আলোচনার জন্য দুই পক্ষই এখন পাকিস্তানের সুরক্ষিত রেড জোনে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সাথে আছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জ্যারেড কুশনার। অন্যদিকে ইরান পাঠিয়েছে তাদের সবচেয়ে অভিজ্ঞ টিম। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি নিজে আইআরজিসির সাবেক কমান্ডার, তার নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তান এই আলোচনার মধ্যস্থতা করছে, যেখানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই আলোচনা? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে আগ্রাসন চালিয়েছিল, তাতে শহীদ হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তেহরান দমে যায়নি। পাল্টা জবাবে তারা বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। ট্রাম্প প্রশাসন ইরানকে সময়সীমা বেঁধে দিলেও ইরান তাদের অবস্থানে অনড়। বিশ্বের 20% তেলের বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের শর্ত না মানলে এই জলপথ খুলবে না। ইসলামাবাদে ইরান 10 দফা দাবি পেশ করেছে, যার প্রধান দাবি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরাতে হবে এবং প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা বন্ধ করতে হবে। তবে এই শান্তি আলোচনার মাঝেই বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। যখন ইসলামাবাদে শান্তির টেবিল সাজানো হচ্ছে, ঠিক তখনই লেবাননে নারকীয় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তবে ইরান এই আলোচনা থেকে সরে আসবে। অথচ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করছেন লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল জানত আলোচনা সফল হলে তাদের পরাজয় নিশ্চিত, তাই তারা সুপরিকল্পিতভাবে লেবাননে হামলা চালিয়ে এই বৈঠক নস্যাৎ করতে চাইছে। ইসলামাবাদের এই বৈঠক কি সফল হবে? ইরান প্রমাণ করেছে তারা সামরিক ও কূটনৈতিক উভয় মাঠেই লড়তে জানে। ট্রাম্প যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। বিশ্ব কি আবারও তেলের বাজারে অস্থিরতা আর যুদ্ধের দাবানল দেখবে, নাকি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান তার প্রাপ্য মর্যাদা ফিরে পাবে? আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানকে তাদের ন্যায্য দাবি থেকে সরিয়ে নিতে, নাকি এবার পরাজয় মানতে হবে ওয়াশিংটনকে?